আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ভাইয়ারা কেমন আছো তোমরা? যে যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা রেখে শুরু করছি সাধারণ গণিতের বীজগণিতিক রাশি অর্থাৎ ৩.১ এবং ৩.২ এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যদি তোমরা সঠিকভাবে সলিউশন করতে পারো, বুঝে শুনে যদি তোমরা সলিউশন করতে পারো, যে কোনো সৃজনশীলে এই ৯টি অঙ্কের ভিতরে যে কোনো একটা অঙ্ক আসে। অর্থাৎ এখান থেকে তোমরা ৮ মার্কের একটা সৃজনশীলে ২টা অঙ্ক পাবে, খ এবং গ। অর্থাৎ ৮ মার্কস এখান থেকে তোমরা কভার করতে পারবে। তাই দেরি না করে আজকে তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো ৩.১ এবং ৩.২ ৩.১ এবং ৩.২ এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এখানে সাজিয়ে রেখেছি। আমি পর্যায়ক্রমে ৯টি অঙ্কের, অর্থাৎ এখানে ৯টি অঙ্ক রয়েছে, 9টি অঙ্কের সলিউশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম ১ নম্বরে যে অঙ্কটি আছে দেখো, খেয়াল করো। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু ৩২২। ১ নম্বর অঙ্কটির সলিউশন দিকে খেয়াল করো। দেওয়া আছে, দেখো দেওয়া আছে মানটা হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু, আমাদের এটা দেখাইতে হবে। দেখো লেফট হ্যান্ড সাইড আছে x⁴ প্লাস 1/x⁴। এখন x⁴ প্লাস 1/x⁴ এর প্রথমে ভাঙাবো, একটা স্কোয়ার ভিতরে নিব আর একটা স্কোয়ার বাহিরে। এখন দেখো আমাদের কে সূত্রটা কি বললো, এটাকে যদি মনে মনে আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রথমটা আমরা প্লাসেরই ভাঙাবো, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a হচ্ছে x স্কোয়ার প্লাস বি হচ্ছে 1/x স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার 1/x স্কোয়ার, অর্থাৎ ab। এরপরে দেখো এটা আমাদের কাটা যাবে, কারণ x স্কোয়ার উপরে x স্কোয়ার নিচে। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এই যে স্কোয়ারটা আছে এটা আমরা উপরে নিয়ে যাব, আবার 1/x স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে আমাদের একটা হোল স্কোয়ার আছে এটাকে আমরা স্কোয়ার দেবো -2। এবার দেখো এটাকে কি সূত্রে পড়ছে, আমি পার্টিশনটা করে দিচ্ছি। এখানে দেখো এই ভিতরের অংশটা আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ছে। এখন দেখো তোমরা যেই জিনিসটি খেয়াল করবে, এখানে আমাদের মানটা আছে x মাইনাস 1/x, এখন আমাদের ভিতরে মাইনাস হবে, বাহিরে প্লাস হবে, অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার, আর এখানে বাহিরে যে একটা মাইনাস ছিল সেই মাইনাসটা এখানে দিয়ে দেবো। তো এখন মান বসানোর কাজ দেখো, x মাইনাস 1/x এর মান হচ্ছে 4, অর্থাৎ 4 স্কোয়ার, আর এখানে থাকবে 2, এই x কাটা যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কোয়ারটা উপরে থাকবে। এখানে দেখো 4 4 16 হবে, প্লাস এখানে হবে 2। এখন দেখো এখানে হবে 18, এখানে -2। এখন দেখো আমাকে প্রমাণ করতে বলছে কত, 322। এখানে হবে 18 যদি আমি গুণ করি, তো দেখো এখানে 18 গুণ করলে 324 হবে, -2 ইকুয়াল টু, অর্থাৎ 18কে দুইবার গুণ করলে 324। 324 থেকে 2 যদি বাদ দিই, 322, অর্থাৎ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। একটি কথা বলে নিচ্ছি, মান নির্ণয়ের অঙ্কগুলো তোমরা সুষ্ঠুভাবে করার জন্য, সঠিকভাবে করার জন্য তোমাদের সর্বপ্রথম যেই জিনিসটা আয়ত্ত করতে হবে, সেই জিনিসটা হচ্ছে সূত্রগুলো স্পষ্টভাবে তোমাদেরকে শিখতে হবে, মাস্ট বি। তো দেখো এখান থেকে 1 নম্বরের সলিউশনটা এভাবে। এখন 1 নম্বরের সলিউশনের পরে দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে দেখো। আমি এখন পর্যায়ক্রমে অঙ্কগুলো নিচ থেকে সলিউশন করে যাব, কারণ নিচ থেকে সলিউশন করলে আমি এখান থেকে একটা অঙ্ক সলিউশন করার পর এটা মুছে ফেলতে পারবো, আমার বোর্ডটার জায়গাটা বেড়ে যাবে। তাই নিচ থেকে সুবিধার্থে নিচ থেকে সলিউশন করে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা আছে কি, 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে প্রমাণ করে যে 8 × x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু 64। তো দেওয়া আছে দেখো 2। 9 নম্বর অঙ্কটা সলিউশন করছি, দেখো দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। এখানে দুই রকমের করা যায়, এই 8 এটার সাথে গুণ করেও করা যায়, অথবা এখান থেকে 2 কমন নিয়েও করা যাবে। দেখো 2 যদি কমন নেই থাকবে কি, দেখো x মাইনাস 1/x ইকুয়াল টু কত, 3। এবার দেখো 2 আছে, x মাইনাস 1/x এর সাথে গুণ আকারে পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ 3/2। এখন দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড আমাদের রয়েছে 8 ইন্টু x³ মাইনাস 1/x³। এখন দেখো 8 গুণ আকারে থাকবে, এখানে আমরা যদি সূত্র ফালাই, অর্থাৎ এই কিউবটা উপরে নিয়ে যাব, 1/x হোল কিউব দেব। এখন দেখো কোন সূত্রটা পড়ছে, a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ সূত্র মাস্ট বি জানতে হবে। তো দেখো এখান থেকে, অর্থাৎ a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে x মাইনাস 1/x হোল কিউব প্লাস
3x ইন্টু 1/x অর্থাৎ x মাইনাস 1/x, অর্থাৎ আমরা a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ওই সূত্রের সাথে কম্পেয়ার করব। এখন দেখো অর্থাৎ x মাইনাস 1/x এর মান কত? x মাইনাস 1/x এর মান হচ্ছে আমাদের 3/2। তো এখানে আমরা কি করব? 3/2 হোল কিউব দেব প্লাস 3 ইন্টু এখানেও 3/2, এটা কাটা যাবে। তো দেখো এখন কি করব, এখানে দেখো 3কে যদি 3 বার গুণ করি এখানে হবে কি 27, এখানে হবে 8 প্লাস 3 3 আর 9, এখানে হবে কত 2। এখন যদি আমরা লসাগু করি কি দাঁড়াবে দেখো, লসাগু করলে এখানে 8 এবং 12 লসাগু হবে 8, আর এখানে দেখো 27 আর এখানে হবে 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি 4 হবে, 4 নং 36, এই 8 কাটা যাবে, 8 36 আর হচ্ছে 27, এটা যদি আমি যোগ করি 63 হবে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। 9 নম্বর অঙ্কটা এভাবে তোমরা সলিউশন করবে। অবশ্যই সূত্রগুলো তোমাদের সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে, জায়গাগুলো বেড়ে যাবে। এবার দেখো 8 নম্বর অঙ্কটির সলিউশন। 8 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেখো, 8 নম্বর অঙ্কটি দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু r। আমাকে এই পক্ষ থেকে এই পক্ষে প্রমাণ করতে হবে অর্থাৎ দেখাইতে হবে। দেখো এখন লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড আছে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব। এখন দেখো এই অংশটা আমরা যদি সূত্রে ফেলি অর্থাৎ p কিউব মাইনাস কিউ কিউবকে যদি a কিউব মাইনাস b কিউবের সাথে কম্পেয়ার করি দেখো কি হবে, অর্থাৎ p মাইনাস কিউ হোল কিউব অর্থাৎ a মাইনাস হোল কিউব প্লাস 3ab অর্থাৎ p কিউব ইন্টু p মাইনাস কিউ, আর এই মাইনাস হিসেবে এই যে r কিউব আমাদের এখানে থেকে যাবে। এবার মান বসানো কাজ জাস্ট। এখন দেখো p মাইনাস কিউ এর মান কত r, অর্থাৎ r এটার হোল কিউব প্লাস 3p কিউ, এটার মান হচ্ছে r মাইনাস r কিউব। এবার দেখো এখান থেকে আমাদের r কিউব বের হবে প্লাস 3p কিউ r আর মাইনাস r কিউব, প্লাস r কিউব কাটলে 3p কিউ r, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এভাবে তোমরা অঙ্কটা সলিউশন করে নেবে, খুব সহজ অঙ্কগুলো, কিন্তু বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে খুবই কঠিন। এটা মুছে দিচ্ছি, অর্থাৎ আমাদের 8 নম্বর অঙ্কটি সলিউশন শেষ হয়ে গেছে। এবার আমরা 7 নম্বর অঙ্কটি কি বলছে দেখো। 7 নম্বর অঙ্কটি যে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2 হলে ক নম্বরে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মান এবং a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। তো দেখো দেওয়া আছে 7 নম্বর, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2। এখন দেখো ক নম্বরের সলিউশনটা, ক নম্বরের অঙ্কটি আছে কি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন এখান থেকে আমরা যে কাজ করবো a স্কোয়ার আর b স্কোয়ারটা আমরা একটা পাশে নিয়ে আসবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab আমরা একটা পাশে নিয়ে আসবো। এখন দেখো এখানে সূত্রে পড়ছে কোন সূত্রটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কি, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস ab তো আগেই রয়েছে। এখন দেখো a প্লাস b এর মান হচ্ছে 3 বসিয়ে দিলাম, মাইনাস এখানে দেখো 2ab আর ab যদি যোগ করি মাইনাসে মাইনাসে প্লাস 3ab। এবার দেখো 3 3 আর 9, এখানে 3 ইন্টু ab এর মান হচ্ছে 2, তো দেখো 9 3 2 6, এখানে থাকবে 3, অর্থাৎ এটার অ্যান্সার 3। এবার দেখো ক শেষ, খ নম্বরের সলিউশন কি হবে। খ নম্বরে আছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। অর্থাৎ এই ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস হবে, আবার ভিতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস হবে, অর্থাৎ a প্লাস b হোল কিউবের a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো দেখো এখান থেকে a প্লাস b এর মান 3 মাইনাস 3 ইন্টু ab এর মান 2 ইন্টু 3, এখানে হবে 27 মাইনাস এখানে দেখো 3 2 6 318। দেখো 27 থেকে 18 যদি বাদ দিই কত থাকে দেখো, এখানে 9 থাকবে, এটা হচ্ছে অ্যান্সার। এভাবে আমাদের 7 নম্বর অঙ্কটি সলিউশন হয়ে গেল। দেখো এবার
7 নম্বর অঙ্কটি এখানে সলিউশন শেষ। এবার দেখো 6 নম্বর অঙ্কটি কি বলছে। 6 নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 6 নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 হলে এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে ab এর মান বের করো। দেখো ab এর মান আমাদের সরাসরি ab এর মান বের করতে বলছে। তো ab এর মান বের করতে গেলে কি করতে হবে, দেখো এই অংশ দিয়ে আমাদের ab এর মানটা বের করতে হবে। দেখো দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 530। এখান থেকে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা ফেলবো, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 513। এবার একটা জিনিস খেয়াল করো, a মাইনাস b এর মান কিন্তু আমাদের এখানে 3 দেওয়া আছে, অর্থাৎ a মাইনাস b এর পরিবর্তে 3 বসাবো প্লাস 3ab। ab এর মান নেই, এই ab এর মানই বের হয়ে যাবে। আবার এটার মান হচ্ছে কত আমাদের 3 ইকুয়াল টু, এবার দেখো এখানে হবে 27 আর এখানে হবে প্লাস 3 3 9 ab ইকুয়াল টু 513 বা 9ab ইকুয়াল টু 27 প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে -27 বা এখন দেখো এখানে আমাদের বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে দেখো 7 থেকে এখানে আমাদের যদি 13 7 8 9 10 11 12 13 6 হবে, তারপরে 3 3 আছে কত 11 হবে 3 4 5 6 7 8 11 8 হবে, তারপরে এখানে আমাদের 4 হবে। তো দেখো এবার ab এর সাথে 4 8 6 এখন 9 দিয়ে আমরা কি করব, ভাগ করব। 9 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, তো এখানে আমাদের 54 হবে। দেখো ab এর মান নির্ণয়, ab এর মান নির্ণয় ab ইকুয়াল টু 54, এটা হচ্ছে आंसर। তো এভাবে 6 নম্বর অঙ্কটি তোমরা সলিউশন করবে। এবার দেখো 5 নম্বর অঙ্কটি কি আছে। 5 নম্বর অঙ্কটিতে 5 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখো a মাইনাস b ইকুয়াল টু 5 এবং a b ইকুয়াল টু এত হলে a কিউব মাইনাস b কিউবের মান বের করো। দেখো সহজ একটা অঙ্ক দেওয়া আছে, a মাইনাস b ইকুয়াল টু 5 এবং a b ইকুয়াল টু 36। এখন আমাদের প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার দেখো মান বসাও, a মাইনাস b এর মান হচ্ছে 5 প্লাস 3 এর মান হচ্ছে, অর্থাৎ ab এর মান হচ্ছে 36 ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 5। এবার দেখো এখানে হবে 125, এখানে কত হবে দেখো 15 গুণ 36 ইকুয়াল টু, এখানে হবে দেখো 540, পরবর্তীতে দেখো 665 হবে। এই হচ্ছে आंसर। এভাবে তোমরা 5 নম্বর অঙ্কটি সলিউশন করতে পারবে। এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক 4 নম্বর। দেখো এখানে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান বের করা। দেখো এখান থেকে যেটার উপরে 4 আছে a টু দি পাওয়ার 4, এই রাশিটার কাজ করতে হবে, এই রাশিটার কাজ করতে হবে না। যে রাশিটার কাজ করতে হবে না সেই রাশিটা আমরা আগে লাগবে। দেখো দেওয়া আছে এটাকে 1 নং সমীকরণ দিব এবং a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 দিব। এই অংশটার কাজ করতে হবে। তো দেখো একটা স্কয়ার ভিতর আর একটা বাইরে, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ একটা স্কয়ার ভিতর আর একটা বাইরে। এখন দেখো এখানে লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে 2a স্কয়ার b স্কয়ার হয়ে গেছে মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 8। এখন দেখো এই থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়বে কি, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, আর এখানে মাইনাস দিয়ে a b এর উপরে হোল স্কয়ার দিব। এখন দেখো এটা একটা সূত্র পড়বে, সেটা হচ্ছে এটাকে যদি মনে মনে a ধরি আর এটাকে যদি b ধরি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু
এ মাইনাস বি ইকুয়াল টু 8। এখন দেখো আমরা যদি সাজিয়ে লিখি এ বিটাকে মিডলে নিয়ে আসি, এখন দেখো এখানে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার একটা মান ছিল, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার মান 4, এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত 8। এখন দেখো এখানে এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4 আসে, এটার সাথে গুণাকার ওই সাইডে গেলে যদি ভাগ হয় 8 কে আমরা 4 দিয়ে ভাগ করব, তো আমাদের দাঁড়াবে কি অতএব এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত 2। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। এখন দেখো 1 নং আর 2 নং যদি প্রথমে যোগ করি তাহলে এই অংশের মান বের হবে, বিয়োগ করলে এই অংশের মান বের হবে। দেখো আমাদের ক নাম্বার বের করার সময় 1 নং প্লাস 2 নং, তো 1 নং এ কি আছে দেখো এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, আর 2 নং এ এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2। তো যোগ করলে দেখো এটা একটা কাটা, আর এখানে হবে এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার ইকুয়াল টু কত 6। এখান থেকে 2 কমন যাবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 6। এখন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3, এই হচ্ছে এটার অ্যান্সার। এবার খ নাম্বার যখন করব, দেখো খ নাম্বারে আমরা জাস্ট 1 নং আর 2 নং বিয়োগ করব, অর্থাৎ এখানে আমাদের 1 নং বিয়োগ 2 নং। এবার দেখো 1 নং এ কি আছে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2। বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস। তো দেখো এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এখানে আবার এবি এবি অর্থাৎ 2ab, আর এখানে 4 থেকে 2 গেলে 2, অতএব এবি এর মান হবে 1, কারণ 2 আছে গুণাকার ওই সাইডে গেলে ভাগ 1। তো এভাবে তোমরা অঙ্কটি সলিউশন করবে। 3 নম্বর অঙ্কটি কি আছে দেওয়া আছে, দেখো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে কত 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো 8ab দুইটা আমরা অংশ করব, এখান থেকে 4ab এর একটা সূত্র এবং 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র, দেখো অর্থাৎ 4ab ইনটু 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো 4ab এর একটা সূত্র আছে, 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে। 4ab এর সূত্র কি দেখো, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এবার 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, জাস্ট a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। পার্থক্যটা কোথায়, 4 এর যখন সূত্র হবে তখন এই মাঝখানে হবে মাইনাস, আর 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার যখন সূত্র হবে তখন এই মাঝখানে মিডলে হবে প্লাস, জাস্ট এতটুকুই পার্থক্য, আর বাকি সব ঠিক আছে। এখন দেখো a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান √7, এবার মাইনাস বি এর মান হচ্ছে √5, সেকেন্ড ব্র্যাকেট সেম মান বসানোর কাজ, √7 প্লাস √5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন দেখো √a স্কয়ারে কাটা যায়, এটা আমরা সবাই জানি, তাহলে এখানে 7 - 5, আর এখানে হবে 7 + 5। এখন দেখো এখান থেকে কি থাকবে, 7 থেকে 5 গেলে 2 থাকবে, আর এখানে তোমার থাকবে 12, অর্থাৎ তো এখানে 12 × 2 = 24। তো দেখো এটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এভাবে প্রমাণ করা যাবে। 2 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে কি দেখো 2x + 2/x = 3। আমাদের প্রমাণ করতে হবে a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান। তো আমরা এখান থেকে একটা 2 কমন নেব, কারণ যেহেতু এখানে শুধু x, এখানে শুধু x, তো এখানে 1, তো আমরা এখান থেকে যদি এই 2 কমন নিই উভয় পক্ষ থেকে, দেখো x + 1/x = কত 3। তো দেখো x + 1/x এর সাথে 2 আছে গুণাকারে, পক্ষান্তর করলে কি হবে ভাগ। তো x + 1/x এর মান আমরা হাতে পেয়েছি। এখন দেখো আমাদের কি করতে হবে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের, তো দেখো প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু কি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ x প্লাস 1/x হোল স্কয়ার। দেখো এটা ভিতরে প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে মানের উপরে। মানটা যদি প্লাসের থাকে ভিতরে প্লাস দিব, মানটা যদি মাইনাস থাকে ভিতরে কি দিব আমরা মাইনাস দিব। তো x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2x * 1/x
এটা কাটা যাবে। তো দেখো এখান থেকে অর্থাৎ x প্লাস 1/x এর মান 3/2 অর্থাৎ 3/2 হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো 3 3 9 2 2 4 মাইনাস 2। এখন দেখো লসাগু করলাম 2, এখানে 9 মাইনাস এখানে হবে 4 2 8 1/4। এটা হচ্ছে অ্যান্সার। এভাবে তোমরা সূত্রগুলো সঠিকভাবে জানার পরে যে কোনো মান নির্ণয় অতি সহজে তোমরা সলিউশন করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় খুব সহজ অঙ্ক না। মান নির্ণয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘুরিয়ে আসে। যতই ঘুরিয়ে আসুক না কেন, তুমি যত স্ট্রংভাবে সূত্রগুলো আয়ত্ত করবে, যেভাবেই অঙ্ক আসুক না কেন তুমি সেভাবেই পারবে। তাই তোমাকে ছোট একটা টিপস দিচ্ছি, মান নির্ণয়ের সূত্রগুলো সুন্দরভাবে সঠিকভাবে শেখার চেষ্টা করো এবং অবশ্যই শিখতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ক্লাসে।